বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সন্ধ্যাবেলার একটা ব্লগ নিয়ে শেয়ার করতে চলে এসেছি আজকে তোমাদের সাথে। সকাল থেকে তো প্রত্যেক দিন সব কাজকর্ম দুপুর অবধি তোমাদের দেখাই, সন্ধ্যের ব্লগটা না বেশি করা হয় না। তো আজকে আবার ভাবলাম যে সন্ধ্যের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য এই যে চলে এসেছি রান্নাঘরে। সন্ধ্যেবেলা কিন্তু চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যেবেলাটা তাড়াহুড়ো থাকে, একটু ছেলে পড়তে যায়, তার জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দিয়ে এসেই আর চাটা খেয়ে নিই। আর এখন তো বেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে, অনেক সকাল করেই কিন্তু সন্ধ্যেটা হয়ে যাচ্ছে। আগে কোথায় 7টায় প্রায় সন্ধে হতো, আর এখন 6টা বাজতে না বাজতেই সন্ধে হয়ে যাচ্ছে। তো তার জন্য তাড়াহুড়ো করে চাটা করে দিতে হয় ওকে, ওর লেট হয়ে যাবে নালে আবার। তো তারপরে আমি কিন্তু সন্ধে দিয়ে চা খেয়ে আর একটুখানি বসি টিভিটা চালিয়ে। সামান্য সন্ধ্যাবেলা খুব বেশিক্ষণ দেখা হয় না, তারপরেই আবার চলে আসি রাতের খাবার করতে। তো এই দেখো রাতের খাবার করতে আমি বসে পড়েছি। আজকে বললো যে মাংস রুটি খাবে, তো আমি বললাম মাংসকে এনে দেবে, ওর বাপি তো বাড়িতে নেই। তার জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে তুই এনে দিয়ে যা মাংসটা। তো ওর ছেলেই মাংসটা এনে দিয়ে গেল। তো আমি ভাবলাম যে ঠিক আছে খাবার করে রাখবো, রাত্রিবেলা পরে এসে খাবি। তারপরে এই যে দেখো আমি কিন্তু ময়দা দিয়ে রুটিটা করি, আমাদের বেশিরভাগ ময়দা দিয়েই হয় রুটিটা, জানো তো। আর আমি এখানে কিন্তু কম রুটি করছি এই কারণেই, আমার না খানিকটা ময়দা মাখা রয়ে গেছে ফ্রিজেতে, তো তার জন্য এখানে আমি একটু কম করেই করছি রুটিটা। আর আমাদের ময়দার রুটিটাই বেশি পছন্দ করে বলে আমি কিন্তু গরম জল করে মেখে নিই। তাতে কী হয় বলো তো, রুটিটা নরম আর সফট হয়। আর না হলে ঠান্ডা জলে মাখলে না ময়দার রুটি শক্ত শক্ত হয়ে যায়, আর একটু ভালো করে মাখতেও হয় ময়দার রুটিটা। তো তারপরে দেখো এই যে আমি কিন্তু ভালো করে একটু ময়দাটা চেলেও নিচ্ছি বেলার জন্য। তো বেশি নেওয়ার দরকার নেই, এই যে আমার হয়ে গেছে রেডি করা। আর এবার আমি রুটিটা করে নেবো, তারপরে মাংসটা পরে করব। তো রুটিটা আমি আগে করে নিই। এত গরমে ভালো লাগে না খাবার দাবার কিছু করতে, যেন কী কষ্টই হয়। আর আমার রান্নাঘরটা ছোট বলে আরোই যেন বেশি গরম লাগে। আর তারপরে ওই যে সিঁড়িঘরটা দিয়ে চলে আসি রাত্রিবেলা, সিঁড়িঘরটা খোলা থাকলে তবু একটু মনে হয় যেন ঠান্ডাটা লাগে। সিঁড়িঘরটা দেওয়ার জন্য রাত্রিবেলা ভয় লাগে খুলে রেখে আসতে, জানো তো। সন্ধ্যাবেলা হলেই মানে সন্ধে দিয়ে তারপরে ঠাকুরঘর যেহেতু ওপরে, তারপরে কিন্তু দিয়ে চলে আসি একবারে গেটে চাবি। আর তারপরে আর খোলা হয় না, কে আর যাচ্ছে বারবার করে রাত্রিবেলা আর খুলতে। তার জন্য এই দেখো রুটি আমি এখানে প্রথমে একটা কিন্তু ছোট রুটি করে নিই। এই ছোট রুটিটা কী করি বলো তো, এটা কিন্তু আমরা কেউই খাই না। প্রথম রুটিটা যে করি এটা কুকুরকে আর না হলে বেড়ালকে দিয়ে দিই খেতে। বেড়াল যদি মানে থাকে সামনে বেড়ালকেই দিই, নাহলে কুকুর যদি আসে কুকুরকে দিয়ে দিই। তো তারপরে এই যে আমি দেখো রুটি করে নিচ্ছি। আর আমি কিন্তু রুটিটা প্রতিদিন এইভাবেই করি। এইভাবে রুটিটা করলে কিন্তু খুব নরম আর সফট হয় রুটিগুলো। আর এমনি যে ছাঁকনিতে রুটি করি ওই রুটিগুলো না আমার একটু শক্ত হয়ে যায়। ওই রুটিগুলো আমি ভালোভাবে করতে পারি না বলে ছাঁকনিতে করে আগে কিন্তু ওইভাবেই করতাম বেলে নিয়ে, আর রুটি শক্ত হয়ে যেত। তো এইভাবে যখন রুটিটা করি প্রতিদিন, আর কিন্তু রুটি আমার একদমই শক্ত হয় না, খুব ভালো হয় রুটিগুলো করতে। আর তারপরে এই দেখো আমি চেপে চেপে একদম রুটিটা চারিদিক ফুলিয়ে নিয়েছি। রুটিগুলো আমি করে নিলাম সব একভাবে। তো তারপরে এখানে আমি দেখো মাংসটাকেও বসিয়ে দিলাম। মাংসটা প্রথমে কষা করে নিচ্ছি, আর তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম। কষা হয়ে যেতে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম তুলে, দিয়ে তারপরে জল দিয়ে দিলাম। অল্প করে গ্রেভি গ্রেভি হবে, খুব বেশি ঝোলও হবে না, আবার একদম টান টান করলেও রুটি দিয়ে খেতে ভালো হয়। তো খুব বেশি চন্দ্রমুখী আলু তো একটু যদি ঝোল রাখি না, তাও দেখবো পরে যেন টেনে গেছে। এরকম কেন হয় জানি না, আলুর দম করলেও আমি দেখেছি চন্দ্রমুখী আলু বলেই কিন্তু এটা হয়, অন্য আলুতে কিন্তু এরকম হয় না। তো রান্নাটা আমার হয়ে গেছে, রুটি মাংস কমপ্লিট করা রান্নাবান্না। তো তারপরে রান্নাবান্না করে একটু সব গুছিয়ে রেখে এসে ঘরে, আর এখানে আমি বাসনগুলোকে ভাবলাম মেজে নিই, কারণ সকালবেলা উঠে তো আবার সেই রান্না করে দিতে হয় বরমশাইয়ের। আর বরের রান্না করতে গেলে না সকালবেলা খুবই অসুবিধা হয়ে যায়, তাড়াহুড়ো থাকে, তখন এই এত বাসন, আবার তো খাওয়ার হবে তখন আবারও কিছু বাসন পড়বে। তো তার জন্য আমি এই কিছু বাসন কমিয়েই রাখি বেসিনে মেজে নিই। আর বাইরে দিনের বেলায় হলে বাইরে মাজি, বৃষ্টি হলেও সেই বেসিনেতেই মাজি, বৃষ্টি হলে আর বাইরে কী করে মাজবো, জলে ভিজে যাব। তো তারপরে এই দেখো আমি বাসনগুলোকে মেজলাম। আর যেদিন খাবার দাবার একটু বেশি হবে কিছু ভালো মন্দ রাত্রিবেলা, সেদিন যে এত বাসন পড়ে কেন কী আর বলবো জানি না, এত বাসন কোথা দিয়ে বেরোয়। তো তারপরে আমি ভালো করে সব বাসনই মেজে নিলাম আর ধুয়েও নিলাম। বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে আর তারপরে কিন্তু একটুখানি রেস্ট নিয়ে নেবো, গিয়ে একটু টিভি চালিয়ে বসে নিই। তারপরে বসে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করি। তো তারপরে এই যে বেসিনটাকেও দেখো আমি কিন্তু মেজে নিচ্ছি। বেসিনটা মেজে নিয়ে ভালো করে আর তারপরে ধুয়েও নেবো। বেসিনটা মেজে নিলে রোজের রোজ বেশ অতটা ময়লাটা বসে না, নাহলে
বেশি দিন হয়ে গেলে যদি মাজা না হয় না, 1-2 দিন মনে হবে যেন কতদিন বেসিনটা মাজা হয়নি, আর ময়লা ময়লা মনে হয় যেন অনেক বসে গেছে। তো তারপরে আমি ভালো করে বেসিনটা মেজে হাতগুলো ধুয়ে নিলাম। এখনও কিন্তু কাজ কমপ্লিট আমার হয়নি রান্নাঘরের। দেখো পাখার নিচে বসে আর কাজ করছি, হলে কি হবে, তাও গরম হচ্ছে প্রচণ্ড। তারপরে দেখো আমি কিন্তু এই যে গ্যাসটাকেও মুছে নিলাম। গ্যাসটা মুছে নিলে রাত্রিবেলা কিন্তু রান্নাঘরের যে নেগেটিভ এনার্জি সেটা কিন্তু দূর হয়, ভালো হয়, জানো তো, পজিটিভ এনার্জি পাওয়া যায় রান্নাঘরে রোজকার গ্যাসটা মুছে নিলে রাত্রিবেলা। তো তারপরে আমি চেষ্টা করি বেশিরভাগ দিনই মুছে নেবার, এক দিন হয়তো হয়ে ওঠে না, তাহলেও আমি কিন্তু ভালোভাবে না মুছতে পারলেও কিছু মানে যে ন্যাকড়া একটা দিয়ে ওপর থেকে শুকনোভাবেও মুছে পরিষ্কার করে নিই। তো তারপরে এই দেখো ভালো করে গ্যাসটাকেও মুছে নিলাম। গ্যাসটা মুছে নিয়ে আর ভালো করে সব চাকতিগুলোকেও খুলে নিয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকেও বসিয়ে দিয়েছি ওই দিকেরটা, আর এই দিকেরটাও খুলে নিয়েছিলাম, এটাও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এটাকেও বসিয়ে দিলাম। তো তারপরে ভালো করে আবারও চারিদিকটা যে গ্যাসের আছে সেইগুলোকেও মুছে নেবো। তো মুছে নিয়ে তারপরে গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম চারিদিক। দেখো আমার কিন্তু কাজবাজ সারা হয়ে গেল, আর আমি এবার কিন্তু চলে যাব কাজবাজ সব গুছিয়ে নিয়ে বড় ঘরে। তো বড় ঘরে গিয়ে একটু বসে টিভিটাও দেখে নিলাম এসে খানিকক্ষণ। তো টিভিটা দেখে নেবার পরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এই যে বেড়ে নিলাম রুটি আর মাংস। রুটিটা আমি নিয়ে নেবো এখানে 4টে রুটি নিয়ে নিচ্ছি আর মাংস। তো তারপরে আমি কিন্তু এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর আজকে বন্ধুরা ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। তোমরা ব্লগটার পাশে থেকো, ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই বন্ধুরা, সবাই ভালোবাসা নিও।